গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, রোজ সকালবেলা আমার বাড়ির অতিথি হচ্ছে এরা। এই পাখিগুলো প্রতিদিন আসে, জানো তো। একটা টাইম আছে নির্দিষ্ট, সেই টাইমটা এসে কিচিরমিচির করে। তো ওদের ভুজিয়া দিলেই ওরা চুপ করে যায়। যাই হোক, আজকে আমরা এসেছি চলে আবার নৈহাটিতে বড় মায়ের কাছে। দেখো কত লাইন পড়েছে। আর জানো, এই দিকের লাইনটা দেখছো না, এই লাইনটা কিসের বলো তো? এই লাইনটা ছিল আজকে বড় মার এখানে হচ্ছিল বস্ত্র বিতরণের কুপন দেওয়া। তো সেই লাইনটা একটু দেখতে গেছিলাম। যাই হোক, দেখে টেকে চলে আসলাম। বিশাল বড় লাইন ছিল। তো দেখো, আমরা দাঁড়িয়ে পড়েছি বড় মায়ের কাছে, মানে বড় মার দর্শন করতে যাব বলে সেই লাইনে না। তবে আচার পুজো টুজো দেবো না, জাস্ট বড় মাকে একটু দর্শন করে চলে যাব। তো ভিড় মোটামুটি ছিল, তবে যা দেখলাম আমরা মন্দির থেকে বেরোনোর পরে কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। মানে আজকাল অন্য দিনের মতন ভিড় ছিল না। যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক। বড় মা মানেই সুন্দর, বড় মা মানেই কি বলবো, আবেগ ভালোবাসার একটা জায়গা। চলো ভেতরের দিকে যাই। আর যেহেতু আজকে বস্ত্র বিতরণের কুপন দিচ্ছিল, হয়তো সেই কারণেই আজকে খুব একটা ভিড় ছিল না। মানে যার যার মতন পুজো দিয়ে সবাই ওদিকেই চলে যাচ্ছিল। দেখো, মন্দিরের ভিতরে ঢুকে পড়েছে। আর মায়ের এই চাঁদ মুখটা দেখো, দেখলে যেন মনটা জুড়িয়ে যায়। তো যাই হোক, এখানে অনেকেই দেখলাম আবেগের বশে কেঁদে ফেলেছিল। হ্যাঁ, আমিও কিন্তু এর আগে কেঁদে ফেলেছিলাম। যাই হোক, এখন অনেকটাই আবেগ নিজে সামলে নিয়েছি। কারণ হচ্ছে একটাই, বড় মার কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফেরে না। আমিও কিন্তু বড় মার কাছে যা যা চেয়েছি মোটামুটি সবই পেয়েছি। আরও কিছু চাওয়া পাওয়া আছে। তবে একটা জিনিস জানো, বড় মায়ের মন্দিরে আসলে না, কি চাইবো না চাইবো তখন যেন সব বেরিয়ে যায় মাথা থেকে। তো যাই হোক, আমাদের বড় মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে নিয়ে নিলাম একটা বড় মায়ের ছবি। আমি আসলেই কারো না কারোর জন্য একটা না একটা ছবি আমার এইভাবে নেওয়া হয়। আর এখানে দেখলাম একজন বড় মায়ের উদ্দেশ্যে ডন্ডি কাটছে। তো যাই হোক, আমরা একটু খেয়ে নিলাম। যদিও আমি ডালিয়া নিয়ে এসেছিলাম, তাও মেয়ে বললে একটু কচুরি খাবো। তো খেয়ে দিয়ে বাড়িতে এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে দেখো আবারও বেরিয়ে যাচ্ছি। এবার কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ গো, আজকে যাচ্ছি কৃষ্ণনগর। সকালবেলা বড় মার ওখানে, বিকেলবেলা কৃষ্ণনগর। তোমরা ভাবছো না কত এনার্জি। যাই হোক, বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। অটো করে চলে আসলাম বিননগর। তো এখন রয়েছে স্টেশনে ট্রেন ঢোকার অপেক্ষা। যাবো হচ্ছে কৃষ্ণনগর, তোমাদের তো বললাম। তো উদ্দেশ্য হচ্ছে ওই যে ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, সেই জন্য। তো একেবারে বাড়িতে গিয়ে ব্যাগ ট্যাগগুলো রেখে আমি আর মা আর মেয়ে আর কি তিনজন মিলে চলে এসেছি। এটা হচ্ছে কৃষ্ণনগর বউবাজার। তো এখান থেকে বাচ্চাটার জন্য একটা গিফট নেব। গিফট বলতে ওই সাইকেল গাড়ি বা রিক্সা গাড়ি যাই বলো না কেন, সেটাই। তো যাই হোক, সেটাই দেখলাম। দেখে টেকে নেওয়াও হয়ে গেছে। এটা দেখিয়েছে আর এই যে একটা দেখিয়েছে, এই দুটোর মধ্যেই একটা নেওয়া হবে। যাই হোক, এখান থেকে এটা নিয়ে বেরিয়ে পড়লাম। আর মাকে বললাম, কেমন মেয়ে আমি বলো তো। নিজে টোটো ধরে চলে আসলাম, যাচ্ছি হচ্ছে খোসলাতে। ল্যাপটপটা একটু সমস্যা হচ্ছে তার জন্য। অথচ দেখো, মাকে কিন্তু একটা টোটোও করে দিলাম না। শুধু মাকে বললাম রাস্তা দেখে পার হয়ে টোটো করে তুমি বাড়ি চলে যেও। যাই হোক, আমরা খোসলার কাজ ছেড়ে বাড়ি চলে এসেছি। দেনেই দেখো একদম রেডি হয়ে নিয়েছি। আমার সাথে সাথে সবাই রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক পুচকুটার অন্নপ্রাশন খেতে। তো দেখো, এখানে আমি, এখানে মা, বাবা আছে, ভাইয়ের ছেলেগুলো আছে, আমার মেয়ে আছে। আর বড় ভাইয়ের বউ বললো তোমরা যেতে থাকো, আমি পেছন দিয়ে পরে যাচ্ছি আর কি। মানে ওর তখনও হয়নি, তো সেই কারণের জন্য। যাই হোক, এদিকে দেখো আমরা চলে এসেছি। আর এই যে গেটটাও তোমাদের দেখিয়ে দিলাম একটু, দিয়ে আমরা চলে গেলাম ভেতরে। আর এখান থেকে দেখো একটু কফি আর ভেজ পকোড়া খেয়ে নিলাম। জাস্ট আমি 2-1টাই খেয়েছিলাম। আজকের মেন আকর্ষণ তো পুচকুটা। যাই হোক, ওরা সবাই ওপরে রয়েছে, তাই কাকার সঙ্গে ওই কথাটাই জিজ্ঞাসা করে নিলাম। তবে কি বলো তো, আজকে সবার সাথে দেখা হবে, তো ওটা একটু আনন্দ লাগছে। যাই হোক, ঠাম্মার বাড়িতে তো আমার সবসময় আসা হয় না। তোমরা জানো আমি বাড়িতে আসলেও সকালে আসি, বিকেলে চলে যাই। যে কারণের জন্য আমার ঠাম্মার বাড়িতে আমার সেইভাবে আসা হয় না। আর আসলে না, এত সবার সাথে গল্প, মানে কি বলবো, সবার সাথে দেখা হওয়ার একটা মানে বিশাল মজা। যাই হোক, তাও তো ছর্দি বর্দি আসেনি। আমার কাকার মেয়ে যে ফুলিয়াতে থাকে, সেও আসতে পারেনি। তো যাই হোক, আমি এসেছিলাম আর সবার সাথে দেখা হয়েছে, বেশ মজা হয়েছে কিন্তু। ওই বাবাটা, ওলে বাবা লে, তোমার চুপ করে চলে আসলো তো বাবার কাছে। সেদিনকে খুব কান্না করছিল। এখন যদিও লাগবে না, পরে লাগবে।
তো মিষ্টুর বাবার বসেনি, মিষ্টুর খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর মিষ্টু খেতে বসে পড়েছিলাম। তো যাই হোক, মেনুটা পুরোপুরি শেয়ার করতে পারলাম না। খাওয়ার পরে অনেক গল্প, অনেক মজা করেছিলাম সবার সঙ্গে। দেন বাড়ি যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। আজ তবে আসি, গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।